গ্রিক পুরাণের কিংবদন্তি চরিত্র এরিথ্রাসের সমাধির জন্য বিখ্যাত এবং নীল জলের প্রবাল প্রাচীরে ঘেরা এক শান্ত দ্বীপ কিভাবে রাতারাতি একটি ভয়ঙ্কর সামরিক দুর্গে পরিণত হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল পারস্য উপসাগরের কেশম দ্বীপ। একসময় পর্যটকদের আনাগোনা আর মুক্ত বাণিজ্যের কারণে অত্যন্ত কোলাহলপূর্ণ এই দ্বীপের মাটির নিচে প্রবাল প্রাচীরের ঠিক নিচেই এখন লুকিয়ে আছে এক বিশাল ও গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী। সামরিক বিশ্লেষকদের মতে ১৯৮৯ সাল থেকে মুক্ত বাণিজ্যের সুবিধা পাওয়া এই দ্বীপটি এখন ইরানের এমন এক প্রাকৃতিক বিমানবাহী রণতরী বা ভাসমান যুদ্ধজাহাজ হিসেবে পরিচিতি পেয়েছে যা কোনোদিন পানিতে ডুববে না। বর্তমানে বিশাল আকৃতির এই দ্বীপটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধের ভয়াবহতার কারণে সেখানকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। সংঘাতের জেরে গত ৭ মার্চ এক মার্কিন বিমান হামলায় দ্বীপের লোনা পানি বিশুদ্ধ করার একটি কারখানা ধ্বংস হয়ে যায়, যার ফলে অন্তত ৩০টি গ্রামের মানুষ বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়ে। বেসামরিক মানুষের ওপর এই হামলাকে চরম অন্যায় আখ্যা দিয়ে ইরানও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। বন্দর আব্বাস শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরের এই দ্বীপটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল কারণ হল হরমুজ প্রণালী, যা আন্তর্জাতিক সমুদ্রপথে তেল ব্যবসার জন্য একটি প্রধান রাস্তা। কেশম দ্বীপে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্রের সাহায্যে ইরান খুব সহজেই এই প্রণালীটি নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক যেমন ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। এর ফলে বর্তমানে এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং তেল গ্যাস বহন করা জাহাজ পারাপারের জন্য বিভিন্ন দেশ এখন ইরানের সাথে চুক্তির চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জোর করে হলেও এই জলপথ খোলা রাখার জন্য যুদ্ধজাহাজের বহর তৈরির চেষ্টা করছে। পর্যটনের শান্ত পরিবেশ হারিয়ে কেশম দ্বীপ এভাবেই এখন আধুনিক যুদ্ধের এক জীবন্ত ও ভীতিকর রণক্ষেত্রে পরিণত হয়েছে।